আপনারা জানেন কিছুদিন ধরেই আপনারাও নিউজ করেছেন, রাজনগর এলাকায় জেসমিন আক্তার নামে এক মহিলা দীর্ঘদিন ধরে এখানে উনি বসবাস করেন, বাড়ি করে থাকেন। কিন্তু ওনার বিরুদ্ধে এই এলাকার বিশেষ করে মহিলা বা ওনার সম্প্রদায়ে যারা আছে প্রত্যেকেই, এখানে সামাজিক সংস্থা যে ক্লাব আছে এবং এলাকার সমস্ত জনগণ ওনার অসামাজিক কাজের বিরুদ্ধে বহুবার পুলিশের গোচর নিয়েছেন। এলাকাগতভাবেও সবাই একসঙ্গে হয়ে ওনাকে এই কাজগুলি বন্ধ করার জন্য বলা হয়েছিল। কিন্তু আশ্চর্য কারণে উনি এটা চালু রেখেছেন। বিভিন্ন বিউটি পার্লারের নাম দিয়ে অবৈধ কাজকর্ম, নেশার কারবার কিছুদিন আগেও হাতে হাতে ধরা হয়েছে। বিভিন্ন সময় এলাকার লোকজন দেখেন, বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও ছেলে মেয়েদের এনে এখানে উনি একটা অবৈধ ব্যবসা কেন্দ্র করে দিয়েছে। সামাজিকভাবে এটা এই এলাকায় কলুষিত করেছে এবং বিধানসভার বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আগরতলা পৌরসভার মেয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে যে এই সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ বরাবরই এই অসামাজিক কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করে থাকেন। তো আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে এটা নেব, এলাকাবাসীর যে দাবি, এবং আমি পুলিশ আধির সঙ্গে কথা বলেছি যাতে জেসমিন আক্তার অবৈধ কাজ এইখানে থেকে করতে না পারেন, ওনাকে যাতে সরিয়ে দেওয়া হয় এলাকার থেকে, যাতে এলাকার ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা প্রভাবিত হচ্ছে এবং তাদেরকে এই ধরনের ফাঁদে ফালানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন অসামাজিক কাজের মাধ্যমে। তারপর নেশা সামগ্রী বিক্রি হয় এবং বহিরাজ্যের থেকে লোকজন আসেন, বিভিন্ন জায়গার থেকে এখানে আসেন। পরিবেশ অত্যন্ত কলুষিত হয়ে গেছে। সেক্ষেত্রে ওনার সমাজ থেকে উনি যে সমাজের সঙ্গে থাকেন তারা প্রত্যেকে ওনার বিরোধিতা নেমেছেন, সরকারের বড় নিয়েছেন। আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চেষ্টা করবো কথা বলার জন্য বিষয়টা নিয়ে। আমি পুলিশের আধিকারিক বলেছি এবং আমি বলবো শুধু এই রাজনগর নয়, সারা রাজ্যে যেখানে এই ধরনের অবৈধ কাজ বা নেশা বিরুদ্ধে সর্বাত্মক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে লড়ার জন্য আমরা আন্দোলন করছি, যাতে নেশায় সমাজকে নষ্ট করে দেয় এবং এইসব জেসমিন আক্তারের মতো মহিলারা যারা আছেন তারা এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকেন, তারা সমাজকে দুর্বল করে দিচ্ছে, নেশার সঙ্গে যুক্ত করে এবং অবৈধ কাজের সঙ্গে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে ঢুকিয়ে প্রভাবিত করে। তো আমি বলবো যে সারা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করার ক্ষেত্রে এইভাবে সমাজের প্রত্যেক স্থানে মা বোনেরা যারা এসছেন, আমার খুব ভালো লেগেছে যে প্রতিবাদী হয়েছেন, কারণ এটা প্রশাসনদের পক্ষ থেকে সমাজে যারা বিভিন্ন যেখানে আজকে যেমন জেসমিন আক্তার রাজনগরে অবৈধ কাজ করছেন, আপনাদের অভিযোগ আমাদেরও, আমরাও জানি। তো সেটা প্রতিবাদটা কোথা থেকে উচিত? আপনাদের থেকে প্রথম, কারণ আপনারা সবচেয়ে বেশি জানবেন, তারপর জানবেন পুলিশের অধিকারী বা প্রশাসন। এটা আপনার আমি খুব ধন্যবাদ জানাই, আপনারা একটা খুব ভালো সামাজিক দায়িত্ব হিসেবে কাজ করেছেন। এভাবে সারা রাজ্যেই রুখে দাঁড়াতে হবে যারা এই ধরনের নেশার সঙ্গে যুক্ত আছে বা অবৈধ কাজ করে এই ধরনের ব্যবসা করে সমাজকে দুর্বল করা এবং রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে। তো আমিও চাইব জেসমিন আক্তারের মতো যারা এই ধরনের ব্যবসা করে তারা যাতে রাজ্যে কোথাও কোনো জায়গায় এই ধরনের ব্যবসা চালু রাখতে না পারে। আর নেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে যাতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে। অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সারা রাজ্যব্যাপী উনি আবেদন রেখেছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন। উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে, সামাজিক অপরাধের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রশাসন, আমাদের আরক্ষা দপ্তর তৎপর। যাই হোক, এই কারণ আপনাদের কিছু কিছু অভিযোগ আমি শুনলাম যে সঠিক সময় মতো পুলিশের তারা আরও ব্যবস্থা নিলে ভালো হতো। তো যাই হোক, এটা আমরা কী কারণে হয়নি সেই বিষয়টা আমি কথা বলবো। আমি ওসি সাহেবের সঙ্গে এখন কথা বলেছি আপনাদের সামনে, উনিও বলেছেন জেসমিন আক্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের যে দাবি সে মতো উনিও জানেন, বলেছেন, তো করবেন। আর জেসমিন আক্তার যে মিথ্যে কেস দিয়েছে আপনাদের বিরুদ্ধে এটা যাতে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করে, যাতে জেসমিন আক্তার বিশ্বাস করি যাতে কোনো রকম অ্যাকশনে না যান। উনি এটা সম্মত হয়েছেন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে একটা স্পর্শগত বিষয়, শুধু রাজনগর এলাকা না, সারা রামনগর বিধানসভায় এটা একটা প্রভাব হচ্ছে, সারা রাজ্যের প্রভাব হচ্ছে, কারণ এটা বহিরাজ্যে তো লোক আসে এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও ছেলে মেয়েদের নিয়ে আসা হয়। এ ধরনের ব্যবসা শুধু রাজনগর না, সারা রাজ্যে এটা বন্ধ করতে হবে।